রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা, আল্লাহ ভীতির চেতনা থেকে। যে আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয় এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য হবে। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজান মাসের যে সমস্ত আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব। আমাদের একটা ছোট্ট চটি বই আছে, বইটা হলো মাহে রমাদানের 27 আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কোন আয়াত থেকে রমাদান মাসে করার মতো 27টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমি গুনাহ থেকে যেন বের হয়ে আসতে পারি, আমাকে তৌফিক দাও, যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো, নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কেমন একটা দোয়া করা, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের দিকে যেতে পারি। দান করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি পেতে পারি। এর সাথে সামনের ভিতরে এগুলো সবই আছে।